আসসালামু আলাইকুম। আজ পবিত্র মক্কা নগরীতে আমাদের প্রথম একটি জুমার সকাল। যেহেতু এটা একটি জুমার সকাল, তাই খুব সকাল সকাল আমরা বের হয়ে পড়েছিলাম। কবুতর চত্বরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কবুতরকে সাথে নিয়েই মনে হচ্ছে আমরা আল্লাহর পবিত্র কাবা ঘরে যাচ্ছি। কাবা ঘর আমাদের দেখানোর জন্য হয়তোবা কবুতরগুলো আল্লাহ নিজে পাঠিয়েছে পথ পরিদর্শনের জন্য। অপরূপ একটি অনুভূতি নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। আর আল্লাহর কি বিশেষ নিয়ামত, কবুতরগুলো আমাদের সাথে সাথে যাচ্ছিল। এটাই বুঝে আল্লাহর সুন্দরের পবিত্রতার নিয়ামত। সেই কবুতরগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছুটছিল, সবাই আমাদের সাথে একদমই পাশাপাশি হেঁটে মনে হচ্ছে কি সামনের দিকে এগোচ্ছে। ওরা আমাকে আল্লাহর ঘরের সন্নিকটে নিয়ে যাচ্ছে। কারণ ছোটোবেলা থেকেই আমার খুব স্বপ্ন ছিল একদিন হয়তোবা কোনো এক সকালে পবিত্র কাবা ঘরে গিয়ে আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর কাছে অনেক কিছু চাবো। সেই জন্য হয়তো বা ওরা আমাদের পাহারা দিয়ে কবুতরগুলো একদম আমাদের পাশাপাশি হেঁটে নিয়ে যাচ্ছে কাবা ঘরের দিকে। অসাধারণ একটি মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আমরা ছোটোবেলা থেকে আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতাম। হে আল্লাহ, তুমি আমাদের কবুল করো, আমাদের মনের বাসনা পূর্ণ করো, তোমার পবিত্র কাবা ঘরে আমাদের নিয়ে যাও। একজন বৃদ্ধ মানুষ থেকে শুরু করে একজন যুবক, মহিলা, সবারই জীবনে স্বপ্ন থাকে একদিন হলেও আল্লাহর পবিত্র কাবা ঘর দেখতে যাবে বা কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে অনেক কিছু চাইবে, মনের কথা খুলে বলবে। কারণ এই পৃথিবীতে একমাত্র আল্লাহ এমন একটা সৃষ্টিকারী যে তার বান্দার সকল মনের আশা শুনে বুঝতে পারে এবং ইনশাআল্লাহ সেগুলো পরিপূর্ণভাবে পূরণ করে থাকে। তাই আজও আমরা সেই স্বপ্ন পূরণ করার পথে। আমিও যাচ্ছি সেই কাবা ঘরে, যেই কাবা ঘরের স্বপ্ন দেখেছিলাম ছোটোবেলা থেকে, খুব 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 মন থেকে চেয়েছিলাম। তাই আজ যেতে পারছি পবিত্র কাবা ঘরে।